রাজসভায় আমাদের অপমানটা দেখলে? হ্যাঁ, সে তো দেখলাম মন্ত্রী মশাই। আমি তো বুঝতেই পারছি না যে গোপাল মহারাজকে কি মধু খাইয়েছে যে মহারাজ গোপাল ছাড়া চোখে অন্ধ। আরে আমরা যেন মহারাজের কাছে ফেল না, কিছু একটা করতেই হবে। আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে। গোপালের মতন রাজসভার ময়লাকে যতক্ষণ না ফেলা যাচ্ছে ততক্ষণ আমার মাথা জ্বলন্ত কয়লা হয়েই জ্বলবে। পণ্ডিত মশাইয়ের মাথায় একটা বুদ্ধি আছে মন্ত্রী মশাই। আপনি যদি সেই অনুযায়ী উঁচির কাজ করেন তাহলে বেটা গোপালের কপালে দুর্গতির সীমা থাকবে না। এই কি বুদ্ধি, কি বুদ্ধি? আপনি বরং এই ব্যাপারে পণ্ডিত মশাইয়ের সাথে একবার আলোচনা করে নিন। আমি চলি, কেমন? আমি চলি। হ্যাঁ হ্যাঁ, এসো 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 এসো। আরে ওই তো আমার বাঁ হাত ঘটা আসছে। বেটাকে দিয়ে একটা কাজ করাতে হবে। এ কি মন্ত্রী মশাই, আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন? এই একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে কথা বলছিলাম। একটা একটা কাজ করতে পারবি? কি কাজ করতে হবে বলুন মন্ত্রী মশাই। আমাকে একটু ঠান্ডা জল, পাতিলেবু আর পুদিনার পাতা দিয়ে শরবত বানিয়ে খাওয়াতে পারবি? সেসব আমার ঘরে ব্যবস্থা করাই আছে। চলুন চলুন, আমার সাথে চলুন। হ্যাঁ হ্যাঁ, চল 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 চল। কি ব্যাপার পণ্ডিত, এত গুম মেরে আছো কেন? সকাল সকাল গিন্নি খুব বকেছেন মনে হচ্ছে। গিন্নির বাক্য সুধায় কান ভরে গেছে, আর কিছুই কানে ঢুকছে না। আরে দাঁড়াও দাঁড়াও পণ্ডিত, দাঁড়াও জ্যোতিষী। পণ্ডিত তো আমার কথা শুনতেই পেল না মনে হচ্ছে। তুমি তো দূর থেকে বলেছো, আমি তো বলেছি পাশ থেকে, তাতেও শুনতে পাইনি। কানের পোকা হলো নাকি? কি গো পণ্ডিত, ব্যাপার কি? কেমন বুঝছো? এ তো ভয়ানক কর্ণকোষ্ঠবদ্ধতার লক্ষণ। তুমি কচু বুঝেছো? আমার হয়েছে কর্ণগোপাল, তোমাদেরও হতো, কিন্তু তোমাদের দোকান কাটা বলে হয়নি। তুমি আমাদের অপমান করছো। তোমাদের অপমান বোধ থাকলে কোনো শব্দই কানে ঢুকতো না, শুধু একটাই শব্দ কানে বাজতো, গোপাল গোপাল গোপাল। এবারে রাজসভায় কিভাবে হেনস্থা হতে হলো মনে নেই? মহারাজ, একটা ভিক্ষা আছে। ভিক্ষার জন্য কৃষ্ণনগরের রাস্তাই সবচেয়ে উপযুক্ত জায়গা গোপাল, তুমি বরং সেখানেই যাও। মন্ত্রী মন্ত্রী মশাই ঠিকই বলেছেন মহারাজ। যে যার নিজের জায়গা থেকে কথা বলে। কুকুর বলে ভৌ ভৌ, বেড়াল বলে মিউ মিউ, কাক বলে কা কা। মন্ত্রীর ভিক্ষার জায়গা কৃষ্ণনগরের রাস্তা, আর গোপালের ভিক্ষার জায়গা মহারাজ কৃষ্ণচন্দ্রের দুয়ার। বলো কি ভিক্ষা? বাড়িতে পুজো আছে মহারাজ, খরচা অনেক, কিছু ঋণ আবশ্যক। যদি 100 মোহর। ঋণ তোমাকে আমি দিতে পারবো না গোপাল। পুজো উপলক্ষে তোমাকে আমি 100 মোহর দিলাম। মহারাজ, আমিও ঠিক এই কথাটাই বলতে যাচ্ছিলাম। আমরাও তাহলে বাড়িতে পুজো করব। পুজোর জন্য আমাদের অনেক খরচ, তাই যদি... অবশ্যই অবশ্যই, কত ঋণের প্রয়োজন খাজাঞ্চির কাছ থেকে নিয়ে নিও, সুদটা আমি মাফ করে দিলাম। মহারাজ, গোপালকে দান আর আমাদের ঋণ? হ্যাঁ, কারণ তোমরা নিজেরা খাবে, কিন্তু গোপাল অন্যদের খাওয়াবে। গোপালের মতো মানুষের সঙ্গে থাকাই হলো রাজধর্ম। কিন্তু তাছাড়াও তোমরা হলে 80 যাই বেতন পাই দলের লোক। গত 1 বছরে তোমার কোন মন্ত্রণা দেশের কাজে এসেছে? পণ্ডিত কোনো নতুন তত্ত্ব শুনিয়েছে? জ্যোতিষী কোনো অমোঘ ভবিষ্যৎবাণী করেছে? আর বৈদ্য 3 বছর ধরে আমার হাঁটুর ব্যথা সারাতে পারেনি। কিন্তু গোপাল, গোপালের ভাঁড়ে হাস্যরসের কখনো অভাব হয়নি। মনে আছে? আছে। কিন্তু করার তো কিছু নেই। আছে। কিছু ভেবেছো নাকি পণ্ডিত?
তোমাদের মনে আছে মহারাজ মোহর দেওয়ার পর গোপাল সেদিন বলেছিল, কি গোপাল, খুশি তো? মহারাজ আপনি আমাকে এক মুঠো ধুলো দিলেও আমি খুশি। সেই ধুলো মুঠোই আমি সোনা মুঠো করে ফেলবো। মনে নেই আবার? একটু ঝেড়ে কাশো তো দেখি পণ্ডিত, কি ভেবেছো? যা হবে দেখতেই পাবে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। ওরে বাবা, এই যে সকাল সকাল চান করে ঠান্ডা লেগে গেল মনে হচ্ছে। মহারাজ, ওই কবি গান উপলক্ষে গত মাসটা আমি কৃষ্ণনগরের কোণে কোণে ঘুরে বেরিয়েছি। প্রজাদের মধ্যে একটা অসন্তোষ আমি লক্ষ্য করেছি মহারাজ। অসন্তোষ? আমি তো জানতাম আমার শাসনে প্রজারা সুখে আছে। সুখে তারা ভাসছে মহারাজ, কিন্তু একটাই অসুখ, তারা মহারাজের দর্শন পায় না। তারা মহারাজের পদধূলির জন্য আকুল হয়ে আছে, মহারাজের দর্শন পাওয়ার জন্য চাতকের মতো অপেক্ষা করছে। চিত্রকরকে দিয়ে চিত্র অঙ্কন করিয়ে বিলি করে দিলেই হলো। খুব ধুলো হয়েছে মহারাজ, কিন্তু এত ধুলো। কালকের ঝড়ে ঢুকেছে ঝাড়ুদার। এই সুযোগ, রাজসভা ফাঁকা, এমন ঝড় যে পেয়াদারাও বাইরে নেই। কাজটা সেরে ফেল, বুঝলি? কিরে, কাজটা কর। এত ধুলো! উফ, মহারাজ, কাল ঝড়টা বড় সাংঘাতিক হয়েছিল। তা বটে। আচ্ছা গোপাল, তুমি বলেছিলে মহারাজ তোমাকে এক মুঠো ধুলো দিলেও সেটা সোনা হয়ে যাবে। এখনো সেই কথাই বলছি। মন থেকে বলেছিলে না মহারাজকে তেল দেবার জন্য? তেল দেওয়ার দায়িত্বটা তো আপনি নিজের কাঁধেই নিয়ে ফেলেছেন। আমি যা বলি সত্যি বলি। আজ যদি এই 4 ঝুড়ি ধুলো মহারাজ তোমাকে উপহার দেন, তখনও একই কথা বলবে? নিশ্চয়ই। মহারাজ, গোপালকে এই 4 ঝুড়ি ধুলো দেওয়ার হুকুম হোক। কি গোপাল, আমি তোমাকে যদি এই ধুলোর ঝুড়িগুলো দিই, তা থেকে সোনা আসবে নাকি? আসবে মহারাজ, মোহরের বস্তা আসবে। যদি না আসে, আপনি বলুন। তোমাকে কৃষ্ণনগর ছেড়ে চলে যেতে হবে। রাজি? আর যদি আমি পারি, তাহলে আপনাকে এই মন্ত্রীর চাকরি ছেড়ে দিতে হবে। কি রাজি? কি মন্ত্রী, রাজি? রাজি। গোপাল? রাজি মহারাজ। আচ্ছা, আর কেউ মন্ত্রীর পক্ষে বাজি ধরেছেন নাকি? হ্যাঁ, আমি 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 ও গোপাল এবার যে মরণ কুয়োতে ঝাঁপিয়েছে, সেখান থেকে আর উঠে আসতে পারবে না। ধুলো থেকে মোহরের বস্তা আসবে, এ হচ্ছে ওই গোপালের উন্মাদ রোগের শুরু। দেমাক দেমাক, মহারাজের পিঠ চাপড়ানি পেয়ে পেয়ে গোপাল ভেবেছে যে ও সব কিছু করতে পারে। এবার শুধু সেই দিনটার অপেক্ষা, যেদিন গোপালকে উল্টো গাধায় চড়িয়ে কৃষ্ণনগর থেকে বার করে দেব। এতটা নিশ্চিন্ত হবেন না মন্ত্রীমশাই। গোপাল গোপাল কিন্তু হালকা কথা ছুঁড়ে দেওয়ার লোক নয়। কি বলতে চাইছো পণ্ডিত? ওই 4 ঝুড়ি ধুলো থেকে মোহরের বস্তা আসবে? না, তা বলছি না। অন্য জায়গা থেকেও তো মোহরের বস্তা আসতে পারে। তার সঙ্গে ধুলো মিলিয়ে দিলেই কেল্লা ফতে। গোপালের নিশ্চয়ই কোনো পরিকল্পনা আছে। গোপালের সব পরিকল্পনার গোড়া মেরে রেখে দিয়েছি পণ্ডিত। বটা আছে গোপালের পেছনে, আর ঘটা আছে গোপালের বাড়ির পাহারা। লুকিয়ে কিচ্ছু করতে পারবে না। আরে ওই তো বটা আসছে। বেল্লিক, উল্লুক,
তোকে আমি জল বিছুটি দেওয়াবো। গোপালকে ছেড়ে চলে এসেছিস কেন? ছেড়ে আসবো কেন মন্ত্রী মশাই? গোপালকে ওর বাড়ির সামনে ছেড়ে এসেছি। ওখানে তো ঘটা আছে। ও বড্ড ঘুরিয়েছে বেটা। কোথায় কোথায় গিয়েছিল গোপাল? 4 ঝুড়ি ধুলো নিয়ে বেটা বাড়ির উল্টো দিকে হাঁটা দিল। চললাম পিছু পিছু। যাচ্ছিল কোন দিকে? নদীর দিকে। কিন্তু গোপাল দাঁড়ালো যদুর বাড়ির সামনে। এই যদু হলো সেই লোক যে লোকজনের বাড়িঘর কেনা বেচা করে আর লোক ঠকায়। আগে রাজধানীতে থাকতো। বেটা রাজধানী থেকে এই কৃষ্ণনগরে পালিয়ে এসেছে, এখানেও লোক ঠকাচ্ছে। কিন্তু বেটা এত চালাক যে কিছুতেই ধরা যাচ্ছে না। এইরকম লোককে ধরাচ্ছে হাতে রাখা ভালো নয় কি মন্ত্রী মশাই? সে তো জানি, কিন্তু ওর ওপর মহারাজের কড়া নজর আছে। এখন ওর সঙ্গে সম্পর্ক রাখা খুব ঝুঁকি। যাই হোক, তারপর? হ্যাঁ তারপর যদু, যদু রে, গোপাল খুড়ো, আরে তুমি এখানে কি করছো? দেখতেই তো পাচ্ছিস ধুলো। তবে যে সে ধুলো নয়, মহারাজ কৃষ্ণচন্দ্রের পদধূলি। শুনিসনি বোধহয় এখন কৃষ্ণনগরে সবচেয়ে বেশি চাহিদা মহারাজের পদরেণুর। আচ্ছা, মহারাজের পদরেণু নিয়ে যাচ্ছ কোথায়? এই ছোট ছোট পুলিন্দায় ভরে কৃষ্ণনগরের প্রত্যন্ত জায়গায় যেখানে প্রজারা মহারাজের সাক্ষাৎ পায় না সেখানে বিক্রি করব। তোমার কি মাথা খারাপ? পায়ের ধুলো বিক্রি হবে? ওরে, গতবারে মাত্র 1 ঝুড়ি ধুলো 1000 মোহরে বিক্রি করেছিলাম, এবারে 4 ঝুড়ি। শোনো, তুমি আবার ঘুরে ঘুরে বিক্রি করবে কেন? তোমাকে আমি বরং 10 মোহর দিয়ে দিচ্ছি। তুমি আমাকে এগুলো দিয়ে দাও, আর বিক্রি করে যা হবে তোমাকে এই 40 ভাগ দিয়ে দেবো। ওই 10 মোহরে বদমাস যদুকে ধুলো বেচে গোপাল বাড়ির দিকে চললো। বাড়ির সামনে অব্দি পেছনে পেছনে গিয়ে তারপরে এই আপনাদের কাছে আসছি। বলিস কি রে, ধুলো বেচে 10 মোহর? ও মন্ত্রী মশাই, গোপাল তো একেবারে নাড়ি ধরে টান মেরেছে। গেল রাজসভায় এমন সুখের চাকরিটি গেল। এবার আবার রাস্তার ধারে গিয়েই বসতে হবে। এবার নবাবের দরবারে জায়গা আছে কিনা খোঁজ করি গিয়ে। তাত্তেরি, 10 মোহর আর 1 বস্তা মোহরের মাঝখানে অনেক রাস্তা। সেই রাস্তায় আমি লোক বসিয়ে রাখবো। আরে আরে, ওই তো তোমার ঘটা আসছে। এই, তুই গোপালের ঘরের পাহারা ছেড়ে এলি কেন? গোপাল নেই 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 নেই। আরে, ভয় পেলি নাকি? না 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 না, ভয় পাবো কেন? শোন, তোকে পেয়ে আমার খুব ভালো হলো বুঝলি। তোকে আমার একটা কাজ করতে হবে। বলো বলো। আসলে বুঝলি, আমার না গিন্নিকে নিয়ে তার বাপের বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ বিশেষ কাজে আমাকে খামবাজে চলে যেতে হচ্ছে। এখন আমি গিয়ে গিন্নিকে বললে বুঝতেই পারছিস কুরুক্ষেত্র হয়ে যাবে একেবারে। তাই আমি কাউকে খুঁজছিলাম যে আমার বাইরে যাওয়ার খবরটা আমার গিন্নিকে গিয়ে দেবে। তুই পারবি বাবা ঘটা? ওরে বাবা! আরে আরে আরে, ভয় পাস না, তোকে গিয়ে মুখে কিছু বলতে হবে না। এই নে, এই চিঠিটা আমার বউকে দিবি। কৃষ্ণনগর ছেড়ে চুপি চুপি চলে যাচ্ছি, চালাকিটা দেখেছেন? ওসব চালাকি আমি তুড়ি মেরে উড়িয়ে দেব। কি করবেন? চারিদিকে আমি অশ্বারোহী গুপ্তচর পাঠাচ্ছি। গোপালকে কোনো চালাকি করতে দেব না। বং পিং পং। হ্যাঁ, ওরে বাপ রে, এ আবার কি বলে? মানে বুঝিতে পারিলে না? অং বং পিং পং অর্থাৎ আইসো আমার নিকট বিদেশি জাদু শরবত আছে। ইহাতে তৃষ্ণা নিবারিত হয়, শক্তি বৃদ্ধি হয়, ঘুম ভালো হয়, সম্পর্কের উন্নতি হয়, জামা কাপড় ফর্সা হয়, তু শব্দ না করে সকাল সকাল কষ্ট পরিষ্কার হয়। মূল্য মাত্র 1 মোহর। বোঝো, ওইটুকু অং বঙ্গের মধ্যে এত কিছু? ঠিক আছে, তা দাও দেখি। আপাতত টেস্টটা তো মিটু, বাকিগুলো পরে বোঝা যাবে।
বড় ভালো খেতে তো ঠং ঠং অর্থাৎ শক্তি বৃদ্ধি হলো। হ্যাঁ, মনে হচ্ছে গায়ে যেন দুগুণ বল পাচ্ছি। কি হয়েছে ভাই? এ কে? এ ভিন দেশ থেকে জাদু শরবত নিয়ে এসেছে গো। জাদু শরবত ভিন দেশ? একেবারে বহু ভুজা শরবত। খেলে তেষ্টা যাবে, গায়ে জোর হবে, ঘুম হবে, সম্পর্ক ভালো হবে, জামা কাপড় ফর্সা হবে, সকালে হ্রাস করে পেটও পরিষ্কার হবে। সে কি? দাও গো ভাই, আমাকেও দাও। গুড় জল, সঙ্গে একটু ভাজা মশলা, আমচুর আর বিট নুন, শুদ্ধ দেশি জিনিস। জানলে কেউ ছুঁয়েও দেখতো না, কিন্তু একটু বিদেশি গন্ধ দিতেই একেবারে হট্টমেলা। আরে তোমরাও এসেছো দেখছি। সং সং শঙ্কা, লং লং লঙ্কা। মানে অর্থাৎ এই শরবত খেলে আর শঙ্কা নাই, বুদ্ধি লঙ্কার মতন ঝাল হয়ে যাবে। তারপর ডং ডং ডঙ্কা, টং টং টঙ্কা, ফাইন ফাইন, অর্থাৎ টাকা আসবে আমার কাছে। ঝপ ঝপ ছপাং, ভট ভট ফটাং, অর্থাৎ উহাকে দৌড়িয়েছো কেন? বেটা জোচ্চোর অনেককে ঠকিয়েছে। অনেক দিন থেকে তককে তককে ছিলাম। এবার এই ধুলো নিয়ে মহারাজের পায়ের ধুলো বলে বিক্রি করছিল। একটা বেনামি চিঠিতে খবর পেয়ে বেটাকে ধরেছি। ব্যাং ব্যাং বিগ ব্যাং, অর্থাৎ বাহ 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 বাহ। বেনামি চিঠিটা আমি দিয়েছিলাম বাবু। বাবা যদু, তুমি সেই রাজধানী থেকে কৃষ্ণনগর অবধি মানুষকে অনেক খোল খাইয়েছো। তুমি এতদিন ঘুঘু দেখে এসেছিলে বাবা, এবার গোপাল নামক ফাঁদটা দেখলে। কতবার বলবো, এইসব ধুলো আমি গোপালের কাছ থেকে কিনেছি। যা বলার ওই বিচারের সময় মহারাজকে বলবি। চল 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 চল। ঝন্টু মন্টু ননাংফু। নাও ঠেলা। সাহেব বলে কি ফু দিয়ে দিতে হবে? কি বলছো সাহেব? বুঝতে পারছি না, কোথায় ফু দেব? ঝন্টু মন্টু ননাংফু, অর্থাৎ লবণ আছে? আছে আছে সাহেব আছে। কত লাগবে? ভান্ড ভরি আন্ডাকারি, অর্থাৎ যা আছে সব। ব্যাস, মোটামুটি আশেপাশে সব দোকানের নুন এখন আমার জিম্মায়। এবার আসল মজা শুরু হবে। নুন আছে? না হুজুর, গোটা কৃষ্ণনগরেই নুন নেই। ওই দেখো, পুরো রাজসভাই বাজারে জড়ো হয়েছে। শান্তামনা, শান্টু মন্টু। আবার কি বলছে রে বাবা? শান্তামনা, শান্টু মন্টু, অর্থাৎ জনগণ শ্রবণ করুন। নান্টু কান্টু, নুন কিনিবেন আন্টু আন্টু। আসুন আসুন। আমার এক সের নুন লাগবে। শান্টু, অবশ্যই 1 সের লবণ 10 মোহর। 1 সের 10 মোহর? 10 মোহর লইবেন না লইবেন না? না, নেব না। উত্তম উত্তম, গান্ডা পিণ্ডে ঢিসুম ঢিসুম, অর্থাৎ তাহা হইলে নুনের বদলে গৃহিণীর প্রহার ভক্ষণ করুন। আমাকে 1 সের নুন দিন। আমাকেও নুন ছাড়া বাড়ি ফিরলে গিন্নি ঘর ছাড়া করবে আমাকে। শুনলাম কৃষ্ণনগর থেকে নুন উধাও। আছে মহারাজ, আছে। কৃষ্ণনগরের সব লবণ আমার নিকটে আছে। 1 সের 10 মোহর। এত দাম? দাম তো হবেই মহারাজ। লবণ ছাড়া রান্না কেমন হবে ভাবিয়া দেখুন। ঠিকই বলেছ,
রাজপাকশালেও তো রান্না বসেনি। 100 সেরের মতন রাজপ্রাসাদে পাঠিয়ে দাও। 1000 মোহর দিয়ে দাও। ব্যাস 1 বস্তা মোহর হয়ে গেছে। গোপাল, হ্যাঁ মহারাজ, গোপাল যে 4 ঝুড়ি ধুলো থেকে 1 বস্তা মোহর রোজগার করেছে। ইয়া বাত! চলো রাজসভায়, পুরো গল্পটা শুনতে হবে। সকলেই এসো তাহলে রাজসভায়। কিন্তু মহারাজ, যারা বাজি হারলো তাদের তো চাকরি গেছে, তো তারা রাজসভায় যাবে কি করে? ঠিক 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 বলেছ। আর যারা বাজি হারলো তারা বাদ, বাকিরা চলো। এই সেরেছে, গোপাল তো আবার বাজি মেরে দিল। ও মহারাজ, আমাদের দেখুন। ও মহারাজ, আমাদের দেখুন। ও মহারাজ।